10 বছর হয়ে গেলে তোমরা তাদের ঘুমানোর বিছানা পার্থক্য করে দাও। 10 বছরের কোনো ছেলে কিংবা 10 বছরের কোনো মেয়েকে নিজেদের সাথে রাখবেন না। তারা ভাই ভাই এক খাটে এক কম্বলের নিচে ঘুমাইতে দিবেন না, বোন ভাই এক কম্বলের নিচে ঘুমাইতে দিবেন না। ইসলাম বলে 10 বছর হইলে তাদেরকে পার্থক্য করে দাও। যদি আলাদা আলাদা রুম দেওয়া সম্ভব না হয়, অন্তত আলাদা আলাদা খাটের ব্যবস্থা করবেন। আলাদা আলাদা খাটের ব্যবস্থা না হইলেও অন্তত এক খাটের মধ্যে আলাদা কম্বলের ব্যবস্থা করবেন। এক কম্বলের মধ্যে 10 বছরের বেশি বয়স্ক ভাই বোন অথবা ভাই ভাই ওদেরকে ঘুমাইতে দিবেন না। আল্লাহ আমাদের এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ। আমার আগে অত্যন্ত খুব সুন্দর জজবাতি বয়ান করতেছিলেন মুফতি ফাহিম বিল্লাহ হাশেমি হাফিজাহুল্লাহ। খুব সুন্দর চমৎকার বর্তমান সময় উপযোগী সিদ্ধান্তমূলক বক্তব্য দিচ্ছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের এলমে আমলে হায়াতে সিহাতে ইফাতে বরকত দান করেন, বলেন আমিন। তা হযরত যেখানে আলোচনা শেষ করছেন আমরা ওখান থেকে আলোচনা শুরু করি, বলেন ইনশাআল্লাহ। আপনাদেরকে খুব বেশি সময় বিরক্ত বা সময় নষ্ট করব না, মুখতাসার আন্দাজেই কিছু কথা বলবো। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? এই সবাই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাই সেই তৌফিক দান করেন, বলেন আমিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم صدق الله مولانا العظيم. وعن معاذ بن جبل رضي الله تعالى عنه وعنهم أنه قال أوصاني رسول الله صلى الله عليه وسلم ب10 كلمات لا تشرك بالله وإن قتلت أو حرقت ولا تعقن والديك وإن أمراك أن تخرج من أهلك ومالك ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد برئت منه ذمة الله ولا تشربن خمرا فإنه رأس كل فاحشة وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من الزحف وإن هلك الناس وإذا أصاب الناس موتان وأنت فيهم فاثبت وأنفق على أهلك من طولك
ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা ওয়া আখিফহুম ফিল্লাহি দাবা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অত্র মুবারক মাজলিসের উপস্থিত সম্মানিত সভাপতি, আশপাশ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিনে মাদারিস, আমার সামনে সমবেত অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই লম্বা রাত পর্যন্ত কোরআন আর হাদিসের কথাগুলো দিলের কান দিয়ে মনোযোগের সাথে আমলের নিয়তে শোনার জন্য আমি আপনাদের কাছে, আপনাদের সামনে সূরা তওবার একটি আয়াত তিলাওয়াত করেছি। মুসনাদে আহমদের ৭০৮৩ নম্বর একটা হাদিস পাঠ করেছি। আমি কোনো রকম সময় নষ্ট না করে একটা আয়াত আর একটা হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো। কথাগুলো এই উদ্দেশ্যে বলবো, এই নিয়তে বলবো, এই মাকসাদে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপর সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। চলেন সরাসরি আয়াতের দিকে প্রবেশ করি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য একটা আয়াত নিয়েছি, ওই একটা আয়াতের কিছু তাফসীর শুনবো, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকটা কথা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। যে আয়াত পড়েছি আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম والسابقون الأولون من المهاجرين والأنصار। নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুহাজির আর যারা আনসার, অর্থাৎ যারা মক্কার তারা হলো মুহাজির, যারা মদিনার তারা হলো আনসার। এই দুই গ্রুপ, আনসারি গ্রুপ আর মুহাজির গ্রুপ, এই দুই গ্রুপ এবং والذين اتبعوهم بإحسان, আর যারা এই সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করবে, যারা অনুসরণ করব, এর মধ্যে আমি আপনিও হতে পারি, আরো অন্যরাও হতে পারে। সাহাবীদের দুই গ্রুপ আর এই দুই গ্রুপকে যারা অনুসরণ করবেন, আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামদের উপরে যেমন আমি আল্লাহ সন্তুষ্ট, এই দুইটা গ্রুপকে যারা অনুসরণ করবে তাদের উপরেও আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাব। সাহাবায়ে কেরামরা যেমন আল্লাহ বলছেন আমি তাদেরকে সন্তুষ্টির সার্টিফিকেট দিয়েছি, যারা তাদের অনুসরণ করবেন আমি তাদেরকেও আমার সন্তুষ্টির সার্টিফিকেট দিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ আমার আপনার জীবনে অনুসরণ করার দরকার আছে না নাই? এই কোন আছে না নাই? তো কেমনে অনুসরণ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সাহাবায়ে কেরামদেরকে নসিহত করতেন, তোমরা এইভাবে চলবা, এটা করবা, এটা করবা না, তোমার প্রতি আমার এই কয়টা নসিহত, তোমার প্রতি আমার এই কয়টা কথা, উপদেশ। তো নবীজি সাহাবায়ে কেরামদেরকে সময়ে সময়ে যে উপদেশগুলো দিয়েছেন, আমরাও ওইরকম কিছু উপদেশ আজকে শুনবো। নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবনে ওই নসিহতগুলো বাস্তবায়নের চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। যেমন একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, মুসনাদে আহমদের ৭০৮৩ নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন عن معاذ بن جبل رضي الله تعالى عنه وعنهم أنه قال, নবীর সাহাবী মুআজ ইবনে জাবাল বলেন, আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশারি কালিমাতিন। নবীজি আমাকে 10টা কথা বলে নসিহত করেছেন,
ওসিয়ত করেছেন মৃত্যুর পূর্বে, আমি যেন এই 10টা জিনিস আমার নিজের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করি। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে কয়টা নসিহত করেছেন? এর চাইতে 10 গুণ বেশি আওয়াজ দিয়া কোন কয়টা? 1 নাম্বার, নবীজি আমাকে বলেছেন লা তুশরিক বিল্লাহ। মুআয, তুমি জীবনে কোনোদিন আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, তোমারে যদি হত্যা করা হয়, তোমারে যদি আগুনেও জ্বালানো হয়, তোমারে হত্যা করে যদি আগুনেও পুড়াইয়া দেওয়া হয়, তারপরেও কোনোদিন আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। কারণ কি? নবীজি আয়াত তিলাওয়াত করে বলেন ফাইন্না শিরকা লাযুলমুন আযীম। দুনিয়ার মধ্যে সবচাইতে বড় অন্যায় হলো আল্লাহর সাথে শিরিক করা। তুমি জীবনে শিরিক করবা না। এরপরে নবীজি বললেন, শোনো, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কোন ব্যক্তির শিরিকের গুনাহ ক্ষমা করবেন না। শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহ সব গুনাহ ক্ষমা করলেও শিরিক ক্ষমা করবেন না। তুমি আল্লাহর সাথে তোমারে মেরে হত্যা করে আগুনে পুরাইলেও কারো কোনোদিন আল্লাহর সাথে কাউরে শরীক করবা না। 1 নম্বর কথা। 2 নম্বর নসিহত নবীজি আমাকে বললেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, তুমি তোমার মা বাবার মনে কোনোদিন কষ্ট দিবা না। আমাদের সমাজের বহু যুবক মা বাবার সাথে ধমক দিয়া কষ্ট দিয়া কথা কয়, এমন বহু যুবক সমাজে আছে না নাই? 2 নম্বর নসিহত নবীজি করলেন ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, তুমি তোমার মা বাবার মনে কষ্ট দিবা না। ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তারা তোমাকে আদেশ করে তোমার পরিবার থেকে সইরা যাইতে, সম্পত্তি থেকে বেরও করে দেয়, তারপরেও কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না। আল্লাহ আমাদের মা বাবার দোয়া নিয়ে চলার, মা বাবার খেদমত করাটারে সৌভাগ্যের বিষয় মনে করে দুনিয়াতে জীবন যাপনের তৌফিক দান করেন। বলেন আমিন। 3 নম্বর নসিহত আমাকে করে নবীজি বলেন ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, তুমি জেনে বুঝে ইচ্ছা করে কোনোদিন 1 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করবা না। যাই না বুঝা ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কাজা করবা না। কারণ কি? ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, কারণ যেই ব্যক্তি যাই না বুঝা 1টা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ দুনিয়ার সব দায় দায়িত্বই ছেড়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। 1 নম্বর আল্লাহর সাথে তুমি কাউরে শরীক করবা না। 2 নম্বর মা বাবার মনে কষ্ট দিবা না। 3 নম্বর ফরজ নামাজ ছাড়বা না। 4 নম্বর নবীজি আমাকে বলেন ওয়ালা তাশরাবান্না খামরা, তুমি কখনো মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কারণ মদ তোমাকে হাজারো গুনার দরওয়াজার দিকে নিয়ে যায়। মদ খাইলে আরো গুনাহ তুমি করবা, মদ খাইবা না। 5 নম্বর কথা নবীজি আমাকে বললেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, তুমি গুনার জায়গায় যাইবা না। যেখানে গুনাহ হয় ওই গুনার জায়গায় তুমি যাইবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাফাতুল্লাহ, কারণ যেই জায়গায় গুনাহ হয় ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে আযাবের ফয়সালা হয়ে যায়। গুনার জায়গায় তুমি যাইবা না, আল্লাহর আযাব যে কোনো মুহূর্তে আসতে পারে। এই জন্য দেখবেন আমাদের বহু মানুষ মুসলমানের সন্তান হয়ে পূজা মণ্ডপে পূজা দেখতে যায়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে গুনার জায়গা, শিরিকের জায়গা থেকে, যাতায়াত থেকে হেফাজত করে নেন। বলেন আমিন। 5 নম্বর কথা নবীজি বললেন গুনাহ যেই জায়গায় হয় গুনার জায়গায় যাইবা না। 6 নম্বর নবীজি বললেন ওয়া ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহাফ, তুমি জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, যদি সব মানুষ হত্যা হয়ে যায়, সব মানুষ যদি শহীদ হয়ে যায়, তারপরেও তুমি পলায়ন করবা না।
7 নাম্বার নবীজি বললেন ওয়া ইন আসাবান নাসা মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুর। কোন এলাকায় যদি মহামারী শুরু হয়ে যায়, তুমি ওই মহামারীর এলাকা ছাইরা অন্য জায়গায় যাইবা না, ওই এলাকার মধ্যেই থাকবা, কারণ তুমি যেখানে যাও তোমার ভাগ্যকে তুমি পরিবর্তন করতে পারবা না। করোনা শুরু হয়েছে, এখন মানুষ লকডাউন দেয়, মনে করছে নতুন লকডাউন সিস্টেম মনে হয় নতুন। আরে 1400 বছর আগে আমাদের নবী বলে গেছে, যখন কোনো এলাকায় মহামারী দেখা দেয় তোমরা দূরে কোথাও যাইবা না, ওখানেই থাকবা। ওখানে থাকলেই তুমি মারা যাইবা বিষয় এমন না, তুমি এখান থেকে দূরে গেলেই বেঁচে যাইবা বিষয়টা এমন না। আল্লাহ তকদিরে যা লিখছেন সেটা তোমার সাথে হবে। এই জন্য নবী বললেন ওয়া ইন আসাবান নাসা মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। কোন এলাকায় যদি মৃত্যুপুরী হয়, মানুষের ব্যাপক আকারে মারা যায় কোন রোগের কারণে, তুমি যদি সেই এলাকায় থাকো সেখানেই থাকবা, দূরে কোথাও যাইবা না। 8 নাম্বার নবীজি বললেন ওয়া আনফিক আলা আহলিকা মিন তাওলিকা। তুমি তোমার পরিবারের জন্য সাধ্যমতো খরচ করবা, পরিবারের পিছনে খরচ করতে কখনো কৃপণতা করবা না। অনেক মানুষদেরকে দেখবেন বন্ধু বান্ধবদের কাছে হোটেলে যাওয়ার পরে 2-3 হাজার টাকা বিল হয়ে যায়। আহারে, বন্ধু বান্ধবের জন্য কত দূর দূরান্তে সাক্ষাৎ করতে যায়, অথচ নিজের মা বাবার পিছনে 500 টাকা খরচ করে না। আছে না নাই? অভাব নাই। নানান জায়গায় নানান রকমের টাকা পয়সা দেদার সে খরচ করে, কোনো হিসাব নাই। মা বাবার ক্ষেত্রে এসে হিসাবের খাতা খুলে, হ্যাঁ এই মাসে না এত দিলাম, আরো টাকা লাগে। নানান রকমের হিসাব কিতাব পরিবারের সাথে করে, অন্যদের সাথে করে না। এমন হিসাবই যুবক আমাদের এলাকার মধ্যেও আছে না নাই? 8 নম্বর কথা নবীজি বললেন পরিবারের পিছনে তোমার সামর্থ্য অনুযায়ী খরচ করবা, কোনোদিন কৃপণতা করবা না। 9 নম্বর কথা নবী বললেন ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা। তোমার পরিবারের উপর থেকে তুমি শাসনের লাঠি কখনো উঠাইবা না, সব সময় শাসনের লাঠি রাখবা। মনে রাখবা, তুমি যদি পরিবারকে শাসন না করো, দুনিয়াও বরবাদ, আখিরাতটাও বরবাদ হয়ে যাবে। শাসন করবেন শরীয়তের জন্য, দুনিয়ার জন্য না, শরীয়তের জন্য। নামাজ পড়ে না, বউরে শাসন করবেন। পোলাপান নামাজ পড়ে না, শাসন করবেন। ইবনে মাজাহ কিতাবের হাদিস, তিরমিজি শরীফের 495 নম্বর হাদিস, নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমরা তোমাদের পরিবারের ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের আদেশ করো যখন তাদের 7 বছর বয়স হয়। কয় বছর? ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। আর তাদেরকে তোমরা প্রহার করো যখন তাদের 10 বছর বয়স হয়। তার মানে 7 থেকে 10, 3টা বছর নবীজি শুধু আদেশ করতে বলছেন। 10 বছর হয়ে গেলেও যদি নামাজি না হয়, তারপরে তোমরা তাদেরকে প্রহার করো। 3 বছর ধৈর্যের সাথে শুধু আদেশ করো, এরপরে 10 বছরে গিয়ে প্রহার করো। এখন হয়ে গেছে 20 বছর, কোনোদিন বলে নাই, একদিন 2 দিন বলছে, শোনে নাই, পরে মায়ের শুরু করে। আছে না নাই? ইসলাম যেই পদ্ধতিতে তাদেরকে তরবিয়তের কথা বলেছেন, আমরা সেই পদ্ধতি ফলো করব। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই হাদিসের মধ্যে নবীজি বললেন 7 বছর হইলে আদেশ করো, 10 বছর হইলে শাসন করো। আর শোনো, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজিই। 10 বছর হয়ে গেলে তোমরা তাদের ঘুমানোর বিছানা পার্থক্য করে দাও। 10 বছরের কোনো ছেলে কিংবা 10 বছরের কোনো মেয়েকে নিজেদের সাথে রাখবেন না। তারা ভাই ভাই এক খাটে এক কম্বলের নিচে ঘুমাইতে দিবেন না, বোন ভাই এক কম্বলের নিচে ঘুমাইতে দিবেন না। ইসলাম বলে 10 বছর হইলে তাদেরকে পার্থক্য করে দাও। যদি আলাদা আলাদা রুম দেওয়া সম্ভব না হয়, অন্তত আলাদা আলাদা খাটের ব্যবস্থা করবেন। আলাদা আলাদা খাটের ব্যবস্থা না হইলেও অন্তত এক খাটের মধ্যে আলাদা কম্বলের ব্যবস্থা করবেন। এক কম্বলের মধ্যে 10 বছরের বেশি বয়স্ক ভাই বোন অথবা ভাই ভাই ওদেরকে ঘুমাইতে দিবেন না। আল্লাহ আমাদের এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের সমাজে এটা অন্যায়, অপরাধ ব্যাপক হয়, কেউ খেয়াল করে না। 10 বছর বয়স হইলে পোলাপানরে আলাদা আলাদা বিছানা করে দেন। এতে তাদের পারস্পরিক লজ্জা বোধটা বাকি থাকবে, পারস্পরিক পর্দার ব্যাপারে গুরুত্ব বাড়বে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন।
তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে 9 নম্বর নসিহত করলেন, ওয়ালা তারফা আনহুম মাসাকা দাওয়া, কখনো শাসনের লাঠি উঠাইবেন না। 10 নম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আখিফহুম ফিল্লাহ, তাদেরকে সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাবেন, আল্লাহর ভয় তাদের অন্তরে তৈরি করবেন। রাতের বেলায় পোলাপান মা বাবা বৈশা টেলিভিশন দেখতেছে, একসাথে বয়া টেলিভিশন দেখে, রাত 12টা বাজে, কয় এই তাড়াতাড়ি ঘুমাও, সকালে না তোমার স্কুল আছে। দেখেন মা বাবা বলতেছে তোমার সকালে স্কুল আছে, অথচ মা বাবা বলে না যে তোমার সকালে ফজরের নামাজ আছে। কথা কন। তার মানে আপনার কাছে স্কুলের চাইতে ফজরের নামাজের গুরুত্ব কম, ফজরের নামাজের চাইতে স্কুলের গুরুত্ব বেশি। আপনি দিন শিক্ষা দেন নাই, দিচ্ছেন দুনিয়া শিক্ষা। তো পোলাপান বড় হয়েও দুনিয়ার শিক্ষা নিয়েই বড় হবে, দিনের বিষয় বুঝবে না। আপনাকে এখন বাড়িতে পাওয়া গেলেও আপনার সন্তান যখন বড় হবে আপনাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে, কারণ আপনার পোলা তখন দিনের দিকে মসজিদে ছুটবে না, দিনের দিকে যাবে না, ও টাকা পয়সার দিকেই যাবে। টাকা পয়সা ইনকাম করে ধৈর্য রাখা সুখে শান্তিতে থাকতে যা করা লাগে তাই করবে। আপনি আল্লাহ জাহান্নামে যান, বৃদ্ধাশ্রমে যান, এটা এই পোলারে আপনি শিখান নাই, তো পাইবেন কোত্থেকে? কথা কর। আল্লাহ আমাদের মা বাবাদেরকে, সন্তানদেরকে সঠিক তরবিয়ত দিয়া বড় করার, লালন পালন করার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে 10টা নসিহত করলেন। আর একটা হাদিস শুইনা এই নসিহতগুলা সাহাবায়ে কেরাম কেমনে পালন করতেন ওই বিষয়ে কিছু ঘটনা আপনাদেরকে শোনাবো। তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিসের বর্ণনা, 2305। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইনিও একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আল্লাহর নবী মসজিদে নববীর মধ্যে আমাদেরকে বললেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না। নবী বললেন, আমার পক্ষ থেকে এই 5টা কথা কে গ্রহণ করবা এবং তার নিজের জীবনে আমল করবা, অথবা এমন কাউকে শিক্ষা দিবা যে এই কথাগুলোর উপর আমল করবে, এমন কেউ আসো? ফাকামা আবু বকরিন, ফাকামা আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি আপনার কথাগুলো শুনবো, আমি নিজে আমল করব, এমন মানুষকে শিক্ষা দিব যেই লোকেরা আমল করবে। আমি ওই হাদিসটা আপনাদের সামনে বলতেছি, আপনারাও আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবার আগে আমি গুনাহগারকে, এরপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আবু হুরায়রা দাঁড়াইলেন, দাঁড়ানোর পর নবীজি বললেন, এদিকে আসো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসার পর আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, আল্লাহর নবী আমার হাত ধরলেন, ধরার পর আমারে গুইনা গুইনা 5টা নসিহত করলেন। একটু আওয়াজ করে বুঝে শুনে বলেন, নসিহত করলেন কয়টা? আবু হুরায়রা বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা, আল্লাহর নবী আমার হাতটা ধরছেন, ধইরা আদ্দা খামসা, গুনে 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 5টা নসিহত করেছেন, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার আবু হুরায়রার হাত ধরে আল্লাহর নবী বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, আবু হুরায়রা তুমি জীবনে কোনোদিন গুনাহ করবা না, গুনাহ থেকে বাঁচবা, তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। 1 নাম্বার কথা, গুনাহ কইরো না, ওলি হইবা। সুন্দর কথা, কথাটা একটু বোঝেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। গুনাহ না করলে সে ওলি। ইবাদতের কথা নবীজি বলেন নাই, কারণ আমি আপনি তো ইবাদতও করি আবার গুনাহও করি। কথা বলেন, একটা ফুটা কলসির মধ্যে 1 মণ পানি ঢাললেও কলসির মধ্যে 1 গ্লাস পানি পাইবেন না। কলসিতে যদি ফুটা ছিদ্র না থাকে, এটারে বন্ধ করে দিয়া 1 গ্লাস পানি ঢালেন, ওই গ্লাস কলসি থেকে পানি ঢাললে 1 গ্লাসই আপনি পাইবেন। তার মানে আমার আপনার আমলের অবস্থা হলো, আমল করি কিন্তু আমাদের যেই থলি এটা হলো ফুটা কলসির মতো, গুনাহও হয় আমলও হয়, এই জন্য এটারে পাক পবিত্রতা নাই।
নবীজি বললেন গুনাহটা বন্ধ করে দাও, অল্প কিছু আমল করো, গুনাহটা কইরো না। তাকুন আবাদান নাস, তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। আল্লাহ আমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করেন, অল্প কিছু আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই কথাই নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানটারে খাঁটি করো, গুনাহ কইরো না, অল্প আমল করো। অল্প আমলের কারণে আল্লাহ তোমারে জান্নাতের ফয়সালা করে দিবেন। অল্প আমলেই যথেষ্ট, গুনাহ কইরো না। এখান থেকে একটা কথা সবাই মুখস্থ করেন, আমার সাথে সাথে বলবেন, আমল যত ছোটই হোক ছাড়বো না। আবার বলেন, আমল যত ছোটই হোক, আপনারা বলবেন ছাড়বো না। বলেন আমল যত ছোটই হোক। আবার বলেন আমল যত ছোটই হোক। আর একটা কথা, গুনাহ যত ছোটই হোক করবো না। বলেন গুনাহ যত ছোটই হোক। তাহলে আবার বলেন আমল যত ছোটই হোক, গুনাহ যত ছোটই হোক। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথাগুলো মসজিদের দেয়ালে, ওযুখানার সামনে লেখা লেখে টানায় দিন। আপনি 20টা এরকম কাগজে বাইর করে টানায় দেন, মানুষের মধ্যে ভালো কথাগুলোর প্রচলন ঘটুক। ইনশাআল্লাহ আমাদের সমাজ পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এই যে যুব সমাজ এলাকার আছে, আপনারা দায়িত্ব নেন, 1000 টাকা দিয়া এগুলা কিছু কাগজ বের করে বিভিন্ন ভালো ভালো জায়গায় টানায় দেন। মানুষের মুখে মুখে এই ভালো কথার প্রচলন ঘটুক, মানুষ ভালো কিছু জানুক। এই উসিলায় আমাদের এলাকার অবস্থা যেন আল্লাহ পরিবর্তন করে দেয়, বলেন আমিন। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথাই বলি। আগে যখন রাস্তাঘাটে চলতাম, বিভিন্ন ট্রাকের পিছনে, বাসের পিছনে লেখা থাকতো আপনার সন্তানকে স্কুলে পাঠান। কি লেখা থাকতো না? অথবা গাছ লাগান, পরিবেশ বাঁচান, এই দুইটা কথা ব্যাপক আকারে লেখা থাকতো। এখন কি দেখা যায়? আপনার সন্তানকে দিন শিক্ষা দিন, আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠান, নামাজ কায়েম করুন, নামাজ বেহেশতের চাবি। এই সুন্দর সুন্দর কথা ব্যাপক আকারে এখন দেখা যায়। স্কুলের তুলনায় এখন এই কথাগুলো বেশি দেখা যায়, আছে না নাই? আমরাও এই কথাটা ব্যাপক আকারে প্রচার প্রসারের দায়িত্ব নিব। গুনাহ যত ছোটই হোক করব না, আমল যত ছোটই হোক ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে দ্বীনের পথে পরিপূর্ণ আকারে কবুল করে নেন, বলেন আমিন। 1 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে নবী যেন নসিহত করলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি গুনাহ ছাইরা দাও, সবচাইতে বড় বুজুর্গ মানুষ তুমি হইবা। 2 নম্বর কথা নবীজি বললেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার কিসমতে আল্লাহ যতটুকু রিজিক রাখছেন এই রিজিক নিয়ে সন্তুষ্ট থাকবা, রিজিক নিয়ে কখনো লোভ লালসা করবা না। তাকুন আগনান নাস, দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী মানুষ তুমি হইবা। যার মনে লোভ নাই সে সুখী, যার মনে লোভ আছে ওর 3টা বাড়ি থাকলে ও 4 নাম্বারটার আশায় থাকে। 10 বিঘা 20 বিঘা সম্পত্তি আছে, তারপরেও সুদ মুদ লয়ে আরো জমি কিনবে, এটা তার নেশা, এটা তার লোভ। যার অন্তরে লোভ থাকে সে কখনো সুখী আর শান্তি খুঁজে পায় না। এই জন্য নবীজি বললেন, শোনো, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার ভাগ্যে আল্লাহ যতটুকু সম্পত্তি রাখছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা, সবচেয়ে সুখী মানুষ তুমি হইবা। একদিন ভালো খাইছেন আলহামদুলিল্লাহ, একদিন একটু মন্দ হয়েছে, সবর করবেন, শুকরিয়া আদায় করবেন। নবীজি বলেন, আমি আল্লাহর কাছে সহায় সম্পত্তি চাই না, সহায় সম্পত্তি চাই না, বরং আমি কেমন জীবন চাই? নবীজি বলেন, ওয়ালাকিন আরজু আন আসবাআ ইয়াওমান ওয়া আজুআ ইয়াওমা, আমি আল্লাহর কাছে এমন জীবন চাই যে একদিন আমি পেট ভরে খাইতে পারবো, ফাশাকারতু, আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, আর একদিন ক্ষুধার্ত থাকবো, ফাসবারতু, আমি সেই দিন আল্লাহর কাছে ধৈর্য ধারণ করব। যেন আমি আল্লাহর শুকরগুজার বান্দা হই, আমি যেন আল্লাহর ধৈর্যশীল বান্দাও হতে চাই, শুকরিয়াও করতে চাই, আবার ধৈর্য ধারণও করতে চাই, দুনো দিক দিয়ে ঠিক রাখতে চাই, এমন হইতে চাই। একদিন পেট ভরে খাবো, একদিন ক্ষুধার্ত থাকবো, তাহলে আমার কিসমত নিয়ে আমি সন্তুষ্ট থাকবো, বলেন ইনশাআল্লাহ। আমার আব্বা একটা কথা বলতেন, বাজান, আমারে বাজান কয়ে ডাকেন বেশি, তুমি জীবনে যতই দৌড়াও এই 4 আঙ্গুল পার করতে পারবা না, কপালটারে পার করতে পারবেন না, কপালে যা লেখা আছে এটাই গিয়ে আপনি পাইবেন।
এই জন্য দৌড়াদৌড়ির প্রয়োজন নাই, দুনিয়া নিয়ে এত বেশি টেনশনের প্রয়োজন নাই। বলেন ইনশাআল্লাহ। কথাটা বড় দামি, যতই দৌড়ান এই 4 আঙ্গুল পার করতে পারবেন না। 1000 কিলোমিটার স্পিডে যান, 4 আঙ্গুল পার করতে পারবেন না। কিসমতের ব্যাপারে বিশ্বাস রাখবেন, তাকদীরের ব্যাপারে বিশ্বাস রাখবেন। বলেন ইনশাআল্লাহ। নবীজি এটাও বলেছেন এক হাদিসের মধ্যে, লম্বা হাদিস। নবীজি বলেন রুফিআতিল আকলাম, তোমাদের ভাগ্যর লেখার যে কলম এটা উঠানো হয়েছে, ওয়াজাফাতিস সুহুফ, যেই কাগজে লেখা হয়েছে ওই কাগজের কালিও শুকায় গেছে, কলমও উঠায় নেওয়া হয়েছে, কালিও শুকায় গেছে, নতুন করে কিছু লেখাও হবে না, নতুন করে কিছু হবেও না। এই জন্য তাকদীরের প্রতি বিশ্বাস রাখবো, দুনিয়ার জন্য খুব বেশি পেরেশান হব না, অল্প তুষ্টি অর্জন করব, দুনিয়ার লোভ রাখবো না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের লোভ কমায়া শান্তির জীবন যাপন করার তৌফিক দান করেন। বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।